আজকে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট ক্লাস 9 আজকে পার্ট 6 ভিডিও হবে কোষে দেখি 5.5। আগের পার্টে আমরা কিন্তু কোষে দেখি 5.4 করছিলাম এবং রৈখিক সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে কিন্তু সমাধান করছিলাম। তো আজকে আরেকটা পদ্ধতি শিখবো, সেটা হলো পরিবর্তন পদ্ধতিতে কি করে রৈখিক সহসমীকরণ সমাধান করে। ঠিক আছে, তো কোষে দেখি 5.6 বের করবে। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করি। দেখো কি বলছে, 2/x + 3/y = 1 সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। আগের দিনও আমরা 5.4 এ এই ধরনের একটা অঙ্ক পেয়েছিলাম এবং সেখানেও x চলক বা y কে x চলকের সাহায্যে অথবা x কে y চলকের সাহায্যে কিন্তু প্রকাশ করা তোমাদের বলছিলাম। আজকেও কিন্তু প্রথম যে অঙ্কটা করব সেটা কিন্তু সেই নিয়মেই চলবে। আমরা কি করব, এই সমীকরণ থেকে x এর যে ভ্যালুটা সেটা বের করব যেখানে y জাতীয় টার্মগুলো থাকবে। ঠিক আছে, তো প্রদত্ত যে টার্মটা আছে সেটা লিখে নিই। তো 1 নম্বর অঙ্কটা দেখো, প্রদত্ত প্রদত্ত 2/x + 3/y = 1। এখানে x এর যে মানটা সেটা নির্ণয় করব। তো কি করব, 2/x টা এদিকে যা আছে রাখলাম, এইটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে 1 - 3/y এটা করলাম। তাহলে 2/x, এখানে y লসাগু নিব, y এর সাথে 1 গুণ, y মাইনাস কি হয়ে যাবে 3। এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে x এর সাথে কাকে গুণ, y - 3 কে গুণ। আর y এর সাথে 2 গুণ, তার মানে 2y। এইখান থেকে x পাবো হচ্ছে 2y বাই হচ্ছে y - 3। তা দেখো x এর ভ্যালুটা y আকারে প্রকাশ করলাম, যা y এর মাধ্যমে y চলের মাধ্যমে প্রকাশ করা, y চলের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করি বা প্রকাশ করা হলো, প্রকাশ করা হলো করা হলো। তাহলে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 2x + 3y = 9। এই যে সমীকরণে এইখানে যে y দেখতে পাচ্ছ, বলছে y এর পরিবর্তে যদি 7 - 4x / -5 বসাই, তাহলে বলছে x এর মানটা কত সেটা তোমাকে বের করতে বলছে। তো প্রদত্ত সমীকরণটা লিখে নিব আর এখানে y এর জায়গায় এইটা লিখে নিব। ঠিক আছে, তারপরে সেখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে প্রদত্ত এই সমীকরণটা লিখবো আর y এর জায়গায় এটা বসাই দেবো। তাহলে লিখে নিই, প্রদত্ত প্রদত্ত 2x + 3y = 9। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণে এটা 1 নং দিই। তাহলে 1 নং সমীকরণে এখানে কি বলছে, 1 নং সমীকরণে মানে এই প্রদত্ত সমীকরণে y এর পরিবর্তে কত বসাতে বলছে সেটা আমরা লিখব। y এর পরিবর্তে এইটাই অ্যাকচুয়ালি আমরা কি করছি, পরিবর্তন পদ্ধতি করছি। ঠিক আছে, y এর পরিবর্তে কত বসাচ্ছি, 7 - 4x বাই হচ্ছে -5, এটা হচ্ছে বসিয়ে পাই। পরিবর্তন পদ্ধতিটা আমি একটু পরে বলছি, কিন্তু এই অঙ্কটা আগে করি। এই যে প্রদত্ত সমীকরণ এটা, সেটা y এর পরিবর্তে আমরা এই মানটা বসাবো। বসাও, দেখো এখানে কি লিখবো, 2x যা আছে তাই রাখবো, প্লাস 3 ইন্টু y এর পরিবর্তে আমরা কি লিখবো, 7 মাইনাস 4x বাই হচ্ছে -5 হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখানে একটা কাজ করি, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা লিখবো। তাহলে 2x প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে গুণ হবে এই যে উপরেরটা, তাহলে 3 আর সাথে গুণ করলে 21, 3 এর 4 12, নিচে হচ্ছে 5 হচ্ছে 9। তাহলে এখানে আমরা এই দুইটার থেকে আবার লসাগু যায় হচ্ছে 5, 5 দুগুণ 10 মাইনাস এটা যা আছে তাই 21 আর মাইনাস দিয়ে গুণ করলে একবারে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 9। এবার কি করব, উপরে 12 আর হচ্ছে 10 যোগ করব, 22x, 22x মাইনাস 21, নিচে হচ্ছে 5 হচ্ছে 9। এবার কি করব, কোনাকুনি গুণ করি, 22x - 21 5 নং এখানে হয়ে যাচ্ছে 45। তাহলে 22x 45 এর সাথে 21 হয়ে যাবে যোগ, তাহলে 22x আর এখানে যোগ করলে হচ্ছে 6 6 66। তাহলে x হচ্ছে 66 এর নিচে 22, তাহলে এখানে 3 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু বের হলো 3। এটাই অ্যান্সার। বলছে y এর পরিবর্তে আমি যদি এই মানটা বসাই, তাহলে x এর মানটা কত হবে, সেটা কত হলো নির্ণয়, x এর মান হয়ে গেল 3। এবার দেখো 3 এর যে অঙ্কগুলো, এই যে আমরা রৈখিক সহসমীকরণ যেগুলো আছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করবো। তো পরিবর্ত পদ্ধতিটা শিখে নেবে। তার মানে কোনো একটা রৈখিক সহসমীকরণের আকার a1x + b1y = c1, a2x + b2y = c2 এই আকারে যদি থাকে, তাহলে বলছে পরিবর্ত পদ্ধতি তোমাদের লেখা থাকবে যে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করো। তখন কিন্তু মেথডটা ভালো করে শিখে নাও। পরিবর্ত পদ্ধতিতে সমাধান সমাধান কিভাবে করব, বলছে এই যে রৈখিক সহসমীকরণে এটা 1 নং দিবে আর এটা হচ্ছে 2 নং দিবে। কি করবে, 1 নং সমীকরণে হয় তুমি x এর ভ্যালুটা বের করবে, নয় তুমি y এর ভ্যালুটা বের করবে। যে কোনো একটা চলরাশির মান বের করবে। ধরে নাও আমি x এর ভ্যালুটা x এর ভ্যালুটা বের করব। তাহলে x এর ভ্যালু বের করার জন্য এখানে y জাতীয় টার্ম থাকবে, এখানে কিছু একটা থাকবে, x 1 নং সমীকরণ থেকে সেই x এর ভ্যালুটা তুমি এইখানে বসাই দিবে। হ্যাঁ, এবং লিখবে যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে এই যে ভ্যালুটা এখানে বসাবে, বসায় y এর মানটা বের করে x এর ভ্যালুটা y এর মানটা এখানে বসায় x এর মানটা কিন্তু বের করব। ঠিক আছে, এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো পরিবর্ত পদ্ধতি। তাহলে 1 নং সমীকরণ থেকে যে কোনো একটা চলরাশির মান বের করে 2 নং সমীকরণে ওই চলরাশির পরিবর্তে ওই মানটা বসাই দিয়ে আর একটা চলরাশির মানটা আমরা নির্ণয় করব। সেই যে পদ্ধতি সেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। একটা অঙ্ক করে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 3 এর এই নাম্বারটাই করছি। দেখো কি আছে, 3x - y = 7, এটা আমরা 1 নং দিব। 2x + 4y = 0, এটা 2 নং দিব। তাহলে প্রদত্ত এটাকে 1 নং, এটাকে 2 নং দিব। কিভাবে করছি দেখো, এই নাম্বারটা প্রদত্ত প্রদত্ত 3x - y = 7, এটা আমি 1 নং দিচ্ছি। 2x + 4y = 0,
রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট যে সমীকরণ দুটি থাকবে সেটা 1 নং আর হচ্ছে 2 নং দিবে। এবার কি করবে, 1 নং থেকে আমি কি বললাম, 1 নং থেকে যে কোনো একটা চলরাশির মান বের করবে। তাহলে 1 নং থেকে আমরা ধরে নাও x এর ভ্যালুটা বের করব, y ভ্যালুটা বের করলেও হবে। আমি x এর ভ্যালুটা বের করব। 3x - y = 7। x এর মানটা আমি বের করব। তাহলে x এর মানটা বের করার জন্য 3x = এখানে কত পাবে, 7 আর হচ্ছে y যোগ x এর মানটা লাগে। তাহলে 7 প্লাস ওয়াই বাই হচ্ছে 3। এই যে 1 নং সমীকরণে x এর মানটা আমি নির্ণয় করলাম 7 প্লাস ওয়াই বাই হচ্ছে 3, এই মানটা আমি 2 নং সমীকরণে x এর পরিবর্তে এই মানটা লিখবো। সেটাই হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তাহলে আমি কি লিখবো, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে সমীকরণে x এর পরিবর্তে, x এর পরিবর্তে এই যে কত লিখবো, 7 প্লাস ওয়াই বাই হচ্ছে 3 বসিয়ে পাই। এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে আমরা সমাধান করছি। তাহলে কি লিখবো, 2 ইন্টু এক্স, কত এক্স বলছে এখানে 7 প্লাস ওয়াই বাই হচ্ছে 3 প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স এর পরিবর্তে আমি 7 প্লাস ওয়াই বাই হচ্ছে 3 বসালাম। তো দেখো 2 এর সাথে উপরটা গুণ, 7 দুগুণে 14 আর হচ্ছে y এর সাথে গুণ করলে 2y, নিচে হচ্ছে 3 প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে দেখতেই পাচ্ছ লসাগু হচ্ছে 3। তাহলে 14 প্লাস 2y, এটা হচ্ছে 3 এর 12, y ইজ ইকুয়াল টু 0। 3 এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, 12 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে 14y প্লাস 14 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে 14y ইজ ইকুয়াল টু -14। তাহলে 14 কে 14 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, -1। ঠিক আছে, তাহলে এই যে y এর মানটা বের হলো -1, এইটা তুমি এখানে বসাই দিবে। এটার নাম 3 নং সমীকরণ দিবে। তাহলে 3 নং থেকে, অ্যাকচুয়ালি 3 নং সমীকরণ থেকে, সমীকরণ থেকে কি পাবো, x ইজ ইকুয়াল টু 7 প্লাস ওয়াই আছে, তাহলে প্লাস ওয়াই ভ্যালুটা এখানে বসাবে -1 বাই হচ্ছে 3। 7 থেকে 1 বাদ 6 এর নিচে 3, তাহলে 7 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে x এর মানটা বের হয়ে গেল 2 আর y এর মানটা বের হলো -1। এগুলো কিন্তু বক্স করবেন, আমি বোঝার সুবিধার্থে দিলাম। তাহলে এরপরে লিখবে যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, y ইজ ইকুয়াল টু -1, এটা অ্যান্সার। ঠিক আছে, এবং দেখো পরে একটা পার্ট তোমাকে করতে বলছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করি। তাহলে এই যে সমীকরণটা আছে, লেখচিত্রের সাহায্যে তোমরা সমাধান করবে। কি করবে, 1 নং সমীকরণে ছক বানাবে, 2 নং সমীকরণে ছক বানাবে। ছক বানায় দেখবে কোনো একটা ছেদবিন্দু পাচ্ছ, মানে এই 1 নং সমীকরণে যখন তুমি সরলরেখা আঁকবে, 2 নং সমীকরণে যখন সরলরেখা আঁকবে, তখন দেখবে ছেদবিন্দুটা 2, -1 হবে। কারণ 2, -1 অ্যান্সার হতে হবে। তাহলে পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কিন্তু 2, -1 হবে। দেখবে এটা, হ্যাঁ, গ্রাফ পেপারে করে, ওটা কিন্তু বাড়িতে করবে। বি নাম্বারটা দেখো, এবার করে দিচ্ছি 3 এর বি নাম্বারটা। প্রথম পার্টটা করছি, দ্বিতীয় পার্টটা কিন্তু বাড়িতে করবে। এখানে কি বলছে, x/2 প্লাস y/3 এর ভ্যালুটাও 2, আবার x/4 প্লাস y/2 এইটারও ভ্যালুটা কিন্তু 2। ঠিক আছে, তার মানে প্রদত্ত, প্রদত্ত x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার x/4 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 2, এটাও কিন্তু 2, হ্যাঁ, 2 নং সমীকরণ। তো পরিবর্ত পদ্ধতিতে যেহেতু করতে হবে, সেই জন্য আমরা কি করবো, প্রথম যে 1 নং সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে যে কোনো একটা চলরাশির মানটা বের করবো। তাহলে 1 নং সমীকরণ থেকে কি করবো, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 2, এখান থেকে ধরে নাও x এর ভ্যালুটা বের করবো। তো কি করবো, x/2 এখানে যা আছে রাখলাম, 2 মাইনাস এইটাকে ওইদিকে নিয়ে যাই, মাইনাস হয়ে যাবে -y/3। x/2 এখানে দেখো 3 লসাগু, 6 থেকে y বাদ, তার মানে এবার গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করে দিই, 3x। আচ্ছা, একটা কাজ করি, একবারে বের করি। দেখো x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এটার সাথে উপরটা গুণ, নিচে হচ্ছে 3 থাকলো। তাহলে এই 2 এর সাথে কি হলো, 6 থেকে y বাদ, আর নিচে হচ্ছে 3, এটা থাকবে। তাহলে এখান থেকে x কত বের হলো, x হচ্ছে 2 দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, 12 মাইনাস 2y বাই হচ্ছে 3, এটা হচ্ছে 3 নং দিক। এবার কি করবো, 3 নং এর x এর ভ্যালুটা আমরা এইভাবে লিখবো, 2 নং সমীকরণে x এর পরিবর্তে এই মানটা বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে, 2 নং এ, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x এর পরিবর্তে, x এর পরিবর্তে, x এর পরিবর্তে 12 মাইনাস 2y বাই হচ্ছে 3 বসিয়ে পাই, বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই। 2 নং সমীকরণটা প্রথমে লিখে নিব, x/4 প্লাস y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তো এখানে বসাও, তাহলে x এর ভ্যালুটা কত, 12, এই যে এখানে বসাচ্ছি, 12 মাইনাস 2y বাই হচ্ছে 3। এই যে x এর ভ্যালুটা, x এর জায়গায় আমি x এর ভ্যালুটা লিখলাম, আর নিচে হচ্ছে 4 আছে, প্লাস y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই 3টা 4 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে নিচে হয়ে গেল 12, আর এখান থেকে 12 থেকে 2y বাদ, প্লাস y/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই দুটা লসাগু নিব, লসাগু কত হয়, 12। 12 যদি নেই, তাহলে এখানে 12 থেকে 2y বাদ, এখানে হবে 6 দুগুণ 12, 6, আর এখানে হয়ে গেল 2। তাহলে উপরে দেখো কত পাচ্ছি, 6y প্লাস, আর এখানে -2y, তার মানে 4y প্লাস 12 বাই হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমরা পাবো 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু 12 দুগুণ 24, 12 দুগুণ 24, তাহলে 4y ইজ ইকুয়াল টু 24 থেকে 12 বাদ, 24 থেকে 12 বাদ, 24 থেকে 12 বাদ দিলে এখানে 12 থাকবে, আর y ভ্যালুটা এখান থেকে বের হবে 3। এই y এর মানটা আমরা 3 নং এ বসাই দেব। তাহলে এখানে কি পাবো, 3 নং থেকে x ইজ ইকুয়াল টু 12
মাইনাস 2 এর সাথে y গুণ, 2 এর সাথে y গুণ মানে 3 গুণ হবে, এখানে হয়ে যাবে 6, নিচে হচ্ছে 3। তাহলে এখানে 12 থেকে 6 বাদ মানে 6, নিচে 3, এখানে হয়ে গেল x এর ভ্যালুটা 2। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান আমরা কোন পদ্ধতিতে করলাম? পরিবর্ত, x এর ভ্যালুটা 2, y এর ভ্যালুটা 3। এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে পরিবর্ত পদ্ধতিতে এইভাবে দুইটা সমীকরণ লিখে নিব। প্রথম সমীকরণ থেকে x এর ভ্যালুটা বের করে দ্বিতীয় সমীকরণে x এর পরিবর্তে ওই মানটা বসায় আমরা একটা চলরাশির মান বের করে তারপর এই যে x এর ভ্যালুটা 3 নং এ যে বসায় 3 নং সমীকরণে আছে সেই সমীকরণে y মানটা বসায় x এর মানটা বের করি, ঠিক আছে? এটা পদ্ধতি হলো পরিবর্ত পদ্ধতি। দেখো এবার 4 নম্বরের অঙ্কগুলো কি বলছে, নিচে দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি পরিবর্ত পদ্ধতিতে সমাধান করি। তাহলে প্রথম কাজ হবে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করা, তারপরে সমাধানের মানগুলি, তার মানে x এর ভ্যালুটা আর y এর ভ্যালুটা সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করে। সিদ্ধ করলে কি হবে, ধরে নাও এই সমীকরণটা কোনো একটা ভ্যালু x আর y বের হলো, সেই x আর y এর ভ্যালুটা বসায় যদি 1 আসে আর x আর y এর ভ্যালুটা বসায় 11 নিচে 12 আসে, তাহলে বলে দেবো সমীকরণের সমাধান যে মানগুলো পেলাম সেগুলো সমীকরণকে কি করে, সিদ্ধ করে। আর যদি না আসে তাহলে বলবো যে সিদ্ধ করে না। তো মনে রাখবে সবসময় কিন্তু এই ধরনের অঙ্কে সিদ্ধ করে দুইটা সমীকরণের সমাধান করে যে ভ্যালুটা বের হবে সেগুলো কিন্তু সমীকরণগুলোকে সিদ্ধ করবেই। তো এ নাম্বারটা বি নাম্বারটা আগে এ নাম্বার আর বি নাম্বার যেভাবে করলাম ওইভাবে করবে। এখান থেকে 1 নাম্বার দিবে, 2 নাম্বার দিবে, 1 নং থেকে x এর ভ্যালুটা বের করবে, সেই ভ্যালুটা এখানে বসাবে, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে y মানটা বের করে 3 নং সমীকরণে যে x ইকুয়াল টু কিছু একটা বের হবে সেখানে বসায় x এর মানটা বের করবে। এ নাম্বার বি নাম্বার আগের এ নাম্বার বি নাম্বারের মতো। এইটা অনেকের একটু অসুবিধা হয়, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। একই নিয়ম, একই নিয়মে সব করবো, ঠিক আছে? এখানে কি বলছে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3, নিচে হচ্ছে দ্বিতীয় নম্বরে বলছে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমাদের প্রথম কাজ হবে এটাকে 1 নং সমীকরণ দেওয়া, এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ থেকে কি বলছিলাম, যে কোনো একটা চলরাশির মান বের করতে। তো আমি x এর ভ্যালুটা এখান থেকে বের করবো, সেই x এর ভ্যালুটা এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করবো। তো প্রথম কাজ হচ্ছে প্রদত্ত দুটি সমীকরণ লেখা। তো লিখে নিই 4 এর সি নাম্বারটা, একটা অঙ্কই কিন্তু পড়ো, হ্যাঁ? প্রদত্ত, প্রদত্ত কি আছে, x প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 নং। তারপরটা হচ্ছে x মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে 1, এটা 2 নং। প্রথম কাজ হবে 1 নং সমীকরণে যে কোনো একটা চলরাশির মান বের করা। তাহলে 1 নং থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। x প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3। দেখো 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ? 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3xy, আর 1 এর সাথে উপরে এটা গুণ করলে উপরে যা আছে তাই হবে, ঠিক আছে? এবার আমি x এর পার্টটা এদিকে নিয়ে আসবো, তাহলে 3xy মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে y, যা আছে তাই। এখান থেকে x কমন নেব, পড়ে থাকবে কি 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু y। তাহলে এখানে x পাচ্ছি হচ্ছে y বাই 3y মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে 3 নং দুই। এবার x এর ভ্যালুটা বের হলো, এই x এর মানটা কোথায় বসাবো, 2 নং সমীকরণে। তা কি লিখবো 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে, সমীকরণে x এর পরিবর্তে, x এর পরিবর্তে, x এর পরিবর্তে y বাই 3y মাইনাস 1 এটা বসিয়ে পাই, বলছে বসিয়ে পাই, ঠিক আছে? এই মানটা বসিয়ে পাই, x এর পরিবর্তে এই মানটা বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা লিখে নেই, x মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা একটু সাজাই, হ্যাঁ? x এর পরিবর্তে ডাইরেক্ট এখানে বসালে কি তোমাদের ক্যালকুলেশনটা দেখতে বাজে হবে, একটু সাজাই। যদি সাজাই তাহলে দেখো এটার সাথে নিচে কিছু নেই মানে কত 1 আছে, এটার সাথে এটা গুণ এক্স ওয়াই, আর 1 এর সাথে এটা গুণ করলে ওইটাই পড়ে থাকবে x মাইনাস ওয়াই। এই যে x এর ভ্যালুটা এদিকে নিয়ে আসি, তাহলে এক্স ওয়াই, একটা কাজ করি মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে x। না, একটু ক্যালকুলেশনটা ভালোভাবে করি, দেখো এইভাবে না করে যদি একটা কাজ করি, মাইনাস ওয়াইটা এই দিকে যদি নিয়ে আসি এই সাইডটা, প্লাস ওয়াই হয়ে যাবে, এক্সটা যা আছে তাই রাখলাম, এক্স ওয়াইটা ওইদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস এক্স ওয়াই। এইভাবে করি, এইভাবে করলে বেশি সুবিধা হবে। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি এখানে কমন নিই পড়ে থাকবে 1 মাইনাস ওয়াই, এটা পড়ে থাকবে। আর আমি কি বললাম 2 নং সমীকরণ, তো এই যে এইটা সমীকরণ ছিল এইটাকেই আমি সাজালাম হচ্ছে এইভাবে। এবার এক্স এর পরিবর্তে আমি কত বসাতে বললাম, ওয়াই বাই 3y মাইনাস 1, তাহলে এখানে বসাই দিই y যা আছে তাই, আর এখানে কি বসাবো y বাই 3y মাইনাস 1, এটার সাথে আবার গুণ আছে 1 মাইনাস y, ঠিক আছে? তাহলে y নিচে কিছু নেই মানে 1 আছে, y কাটলো, তাহলে এই সাইডটা y, সরি 1, এই সাইডটায় 1, তাহলে আমি কি পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু উপরে y মাইনাস 1 মাইনাস y বাই হচ্ছে 3y মাইনাস হচ্ছে 1, এই যে 1 মাইনাস y বাই হচ্ছে 3y মাইনাস হচ্ছে 1। এবার গুণ করি 3y মাইনাস 1, এটার সাথে এটা, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা, তাহলে 1 মাইনাস y পড়ে থাকবে। এবার 3y, এই yটা এদিকে আসলে প্লাস y হবে ইজ ইকুয়াল টু 1, এই মাইনাস 1টা ওইদিকে গেলে প্লাস 1, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 4y ইজ ইকুয়াল টু 2, তাহলে y পাচ্ছি হচ্ছে 2 এর নিচে 4, 2 এর নিচে 4 মানে হাফ, তাহলে y এর মানটা পাচ্ছি হচ্ছে হাফ। এই y এর মানটা যে হাফ পেলাম, এই হাফের মানটা কোথায় বসাই দিব, একই রকম পদ্ধতি 3 নং এ বসাই দিব। এইদিকে আমি সাইডে করছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় কিন্তু সাইডে করবে না। 3 নং থেকে, 3 নং থেকে x এর ভ্যালুটা বের করে দিব, তাহলে x ইজ ইকুয়াল টু কি এসেছে y বাই 3y মাইনাস 1, তাহলে y এর যে মানটা সেটা এখানে বসাবো, হাফ, 3 ইন্টু হাফ মাইনাস 1, তাহলে এখানে উপরে পাচ্ছে হাফ, আর এখানে দেখো 3 ইন্টু 1 তার মানে 3/2 মাইনাস 1, এখানে হাফ, এখানে দেখো লসাগু যাবে হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 বাদ, তাহলে হাফ উপরে নিচেও হাফ, তা হাফকে হাফ দিয়ে কাটবে, তাহলে এক্স এর মানটা পাবো হচ্ছে 1। তাহলে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, সমাধান, এক্স এর ভ্যালুটা হচ্ছে 1 আর ওয়াই ভ্যালুটা হচ্ছে হাফ। তাহলে কি পেলাম, এক্স এর যে মানটা
এক্স এর যে মানটা সেটা বলা হচ্ছে 1 আর ওয়াই ভ্যালুটা হচ্ছে হাফ। এখানে কিন্তু অঙ্কটা শেষ করতে বলেনি, পরে আরেকটা পার্ট কিন্তু করতে বলছে। সমাধান তো হয়ে গেল, কিন্তু সমাধানের যে মানগুলো পেলাম মানে এক্স এর ভ্যালুটা আর ওয়াই এর যে ভ্যালুটা সেটা বলছে সমীকরণকে সিদ্ধ করবে কিনা, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু বসায় যদি এখানে 3 আসে আর এখানে যদি 1 আসে তাহলে বলে দেবো সমীকরণের সমাধানের মানগুলি সমীকরণকে কি করে সিদ্ধ করে। তাহলে দ্বিতীয় পার্টটা কিন্তু এখানে করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে চারের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কে কিন্তু করতে হবে দ্বিতীয় পার্টটাও। এখন এইখানে আমাদের বাম পক্ষে কি আছে, এক্স প্লাস ওয়াই, প্রথম সমীকরণটা এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু আমি 1 বসাবো, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ বসাবো। এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, দেখবো যে 3 আসে কিনা। তাহলে দেখো এখানে 2 লসাগু, 2 আর 1 যোগ করলে 3 আর এখানে হয়ে যাবে হাফ। তাহলে এখানে 2 2 কাটবে, 3 এর নিচে 1 মানে 3। এটা আসলে তার মানে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই 3 আসে, 3ই আসা উচিত, তাহলে 3 আসলো দ্বিতীয়টা। এবং পরেরটা কি বলছে, এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স ওয়াই, এক্স এর ভ্যালু 1 বসাও আর এখানে হচ্ছে হাফ, এক্স এর ভ্যালু 1 ইন্টু ওয়াই এর ভ্যালু হাফ। তাহলে এখানে উপরে হচ্ছে 2 লসাগু, 2 থেকে 1 বিয়োগ আর এখানে হচ্ছে হাফ। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে হাফ, নিচেও হাফ, হাফকে হাফ দিয়ে কাটবে, এখানে পাচ্ছি 1। তাহলে কি হচ্ছে যে এক্স এর ভ্যালুটা আর ওয়াই ভ্যালু বসাই এখানে 1 পেলাম। আমরা লিখে দিব যে সমাধানের মানগুলি নির্ণয়, নির্ণয় সমাধানের মানগুলি, নির্ণয় সমাধানের, সমাধানের মানগুলি, মানগুলি সমীকরণকে, সমীকরণগুলিকে কি করে সিদ্ধ করে, স্যাটিসফাই করে, হ্যাঁ সিদ্ধ করে। ডি নাম্বার অঙ্কটাও একই রকম করবে, এটা এক্স এর ভ্যালুটা বের করবে, এখানে বসাবে, ক্যালকুলেশন করবে। তো 5-এর অঙ্কগুলো বাড়িতে করো, ঠিক আছে, একই রকম নিয়মে আশা করি পারবে। একই রকম এই যে 3-এর আর 4-এর যে 3টা অঙ্ক আমি দেখাই দিলাম একই রকম পদ্ধতিতে কিন্তু এগুলো করো, বাড়িতে কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। জাস্ট তোমাকে কিন্তু পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে বলছে। তার মানে প্রথম পার্টটা যেভাবে 4-এর আমি করলাম প্রথম পার্টটা ওইভাবে কিন্তু করবে। 1 নং সমীকরণ দিবে, 2 নং সমীকরণ দিবে, 1 নং সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটা বের করবে, এটা ভ্যালু এখানে বসাই দিবে, তারপরে এখানে ওয়াই এর মানটা পাবে যেটা 3 নং সমীকরণে বসায় এক্স এর মানটা পাবে, সেটাই হচ্ছে নির্ণয় সমাধান। এইগুলোও তাই একই রকম করে কিন্তু করবে, ঠিক আছে। তাহলে পরিবর্তন পদ্ধতিতে সমস্যা হওয়ার কথা না। নেক্সট দিন আমরা লাস্ট যে পদ্ধতিতে সমাধানটা সেটা কিন্তু শিখবো, সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে। এই করে আমরা রৈখিক সহসমীকরণ সমাধান করে সেটা কিন্তু শিখবো, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো।